বাঙালি মুসলিমদের বড় দুই উৎসবে ঈদ স্পেশাল ট্রেন বাস পরিষেবা দিতে এত অনীহা কেন? গঙ্গাসাগরে স্পেশাল ট্রেন চললেও ঈদের সময় সেই পরিষেবা থেকে বঞ্চিত কেন বাংলার মুসলিমরা? তারা কি সরকারকে ট্যাক্স দেয় না? রাজ্যের সাংসদ বিধায়করা কি কোনোদিন এই সমস্যা নিয়ে কথা বলেছেন? আসছে মুসলিমদের ত্যাগের উৎসব ঈদ। পরিবারের সাথে খুশির ঈদ কাটাতে অপেক্ষার দূরত্ব মুছে এবার ঘরে ফেরার পালা। কিন্তু ঈদ উপলক্ষে সরকারি উদ্যোগে কোনো স্পেশাল ট্রেন বা বাস পরিষেবা না থাকায় সেই ফেরার কালটা অনেক সময় হয়ে ওঠে দুর্বিষহ। ভিন রাজ্য বা এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা শহর থেকে ঘরে ফেরেন, প্রতি বছর তাদের চরম কষ্টের মধ্যে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়। আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে কাজ করতে যান কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক। ঈদের মরশুমে বাড়ি আসার জন্য কয়েক সপ্তাহ আগে থেকে কোনো টিকিট মিলছে না। কয়েক মাস আগে যারা টিকিট কেটে রেখেছেন তারা ছাড়া আর কেউই টিকিট পাচ্ছেন না। এভাবে তারা কোনো রকমে হাওড়া বা শিয়ালদা আসেন। তারপর নিজের গ্রাম এলাকায় যাওয়ার জন্য পান না কোনো স্পেশাল ট্রেন বা সরকারি বাস পরিষেবা। ফলে সুযোগ বুঝে কলকাতার ধর্মতলা থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ টাকা হেঁকে বসেন বাসকর্মীরা। নিরুপায় হয়ে তাই দিতে হয় তাদের। এই সময় ভিড় এতটাই বাড়ে যে অনেকটা পথ ট্রেনে বাসে দাঁড়িয়েও আসতে হয় তাদের। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারের তো ঘাড় ঘোরানোর উপায় থাকে না, সারা রাস্তা দাঁড়িয়ে। সেই কষ্ট থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে অনেকে আবার অতিরিক্ত গাড়ির টাকা খরচ করে 4-5 জন মিলে প্রাইভেটে গাড়ি ভাড়া করে নেন। যাদের গায়ের ঘাম ঝরলে তবেই বড় বড় অট্টালিকা তৈরি হয়, যাদের শ্রমের দেশ গঠন হয়, তাদের প্রতি এই বঞ্চনা কেন? অথচ সব দেখেও এই সমস্যা নিয়ে কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে ডিবেট বা খবর হতে দেখলাম না। দেখা যায় বছরের অন্যান্য উৎসব পার্বণের দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে সরকারিভাবে অতিরিক্ত স্পেশাল ট্রেন ও বাস পরিষেবা চালু রাখা হয়। প্রতি বছর গঙ্গাসাগর মেলায় দিব্যি চলে শয়ে শয়ে স্পেশাল ট্রেন। কিন্তু বাঙালি মুসলিমদের বড় উৎসব ঈদের সময় সে পরিষেবা থেকে বঞ্চিত হন রাজ্যের কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক। সমস্যায় পড়েন কলকাতায় পাঠরত রাজ্যের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারাও। একই দেশে বসবাসকারী সহ নাগরিকদের প্রতি এই বৈষম্য কেন? কিন্তু দুর্ভাগ্যের হলো সরকার প্রশাসন ও রেল কর্তৃপক্ষ এ বিষয়ে দারুণভাবে উদাসীন। তবে এই সমস্যা শুধু আজকের নয়, বছরের পর বছর এই বঞ্চনা চলছেই। শুধু তাই নয়, ঈদের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রেখে মুসলিম পড়ুয়াদের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করা হয়। ফলে তারা পরিবার ছেড়ে হোস্টেল মেসগুলিতেই খুশিহীন ঈদ কাটিয়ে নেয়। পরিকল্পিত এই বৈষম্যমূলক আচরণ সংবিধান বিরোধী। এখন প্রশ্ন হলো, তারাও কি সরকারকে ট্যাক্স দেয় না? এলাকার সাংসদ বিধায়করা কি একবারও বিধানসভায় সংসদে এই মহা সমস্যা নিয়ে কথা বলেছেন? এই দায়িত্ব কি তাদের ওপর বর্তায় না? সবার স্বার্থে ঈদের মরশুমে অতিরিক্ত ট্রেন ও বাস চালুর দাবি জানাচ্ছি। এ বিষয়ে পূর্ব রেল কর্তৃপক্ষ সহ রাজ্য পরিবহন দফতরের দৃষ্টি আকর্ষণ করছে ভাবনা।